প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পরিচিত শকুন আজ বিলুপ্তির দ্বার প্রান্তে। একসময় গ্রাম থেকে শহর সবখানে শকুনের অবাধ বিচরণ ছিল। মৃত প্রাণীর দেহাবশেষ দ্রুত অপসারণ করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে শকুনের ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু আজ এই মূল্যবান প্রাণীটি বিলুপ্তির পথে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যান উত্তরবঙ্গের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্র। বর্তমানে এখানে ৩টি বিলুপ্তপ্রায় শকুন নিবিড় পরিচর্যায় রয়েছে। বন বিভাগ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে অসুস্থ শকুন উদ্ধার করে এখানে পাঠায়। সিংড়া জাতীয় উদ্যানের বনবিট কর্মকর্তা গয়াপ্রসাদ রায় জানান, সম্প্রতি ১৫ ও ২১ ডিসেম্বর ২ দফায় ৩টি অসুস্থ শকুন উদ্ধার করে রংপুর বন বিভাগের মাধ্যমে সিংড়া জাতীয় উদ্যানে হস্তান্তর করা হয়েছে। এসব শকুন হিমালয় গৃধিনী প্রজাতির। আমরা এই যে প্রকৃতির ঝাড়ুদার আমাদের শকুন পাখি বিভিন্ন এলাকায় এই শীত মৌসুমে ধরা পড়ে, ওখান থেকে উদ্ধার করে আমরা আমাদের এই পরিচর্যা কেন্দ্রে আনি এবং এখান থেকে তাদেরকে সেবা শুশ্রূষা করে আবার প্রকৃতিতে অবমুক্ত করব বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে। শীতকালে হিমালয় অঞ্চলে খাবারের সংকটের কারণে হিমালয় গৃধিনী প্রজাতির শকুন অনেক দূর পথ পাড়ি দিয়ে এদেশে চলে আসে। তবে বড় বড় গাছের অভাব আর বেশিরভাগ ক্ষেত্রে খাবারের সংকটে তারা অসুস্থ ও দুর্বল হয়ে শক্তি হারিয়ে ফেলে এবং মানুষের হাতে ধরা পড়ে। তবে ২০১৪ সালে শুরু হওয়া প্রকল্পের আওতায় ২৪৯টি শকুন উদ্ধার ও চিকিৎসার পর প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। গত ৬ বছর ধরে উদ্ধার করা শকুনগুলোর পায়ে রিং পরিয়ে অবমুক্ত করা হচ্ছে এবং ২০২২ সালে প্রথমবারের মতো ৩টি এবং ২০২৪ সালে আরও ৩টি হিমালয় গৃধিনীকে পরিচর্যার পর স্যাটেলাইট ট্যাগ সংযুক্ত করে অবমুক্ত করা হয়েছে। গত ২ দশকে দক্ষিণ এশিয়ায় শকুনের সংখ্যা ৯৯.৯৯% কমে গেছে। বাংলাদেশে আগে ৭ প্রজাতির শকুন দেখা গেলেও বর্তমানে মাত্র ২টি প্রজাতি রয়েছে, আবাসিক শকুন ও বাংলা শকুন। সারা দেশে এই শকুনের সংখ্যা মাত্র ২৬০টি। যথাযথ উদ্যোগ এবং সঠিক ব্যবস্থাপনা বাড়াতে পারলে শকুনের বিলুপ্তি ঠেকানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোহেল আহমেদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।